আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে। লোড আনলোড ভিসা সৌদি আরবে প্রচলিত এবং জনপ্রিয় একটা ভিসা। সৌদি সরকার আমেল এবং আমেল আইডি ক্যাটাগরির ভিসা বন্ধ করার পরে এই ভিসাটা খুবই জনপ্রিয় হয়েছে। আর এই ভিসাটা নিয়ে কুখ্যাত বিখ্যাত অনেকগুলো টাইটেলও যুক্ত হয়েছে। আমরা আজকে লোড আনলোড ভিসা সত্যি কি সাপ্লাই ভিসা কিনা তার কিছু প্রমাণ আপনাদের জন্য তুলে ধরব, সাথে জানাবো কিভাবে আপনি বুঝবেন এটা কোম্পানির ভিসা নাকি সাপ্লাই ভিসা। দর্শক আমার সঙ্গে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। এই তোরা সেলফি তোলা বন্ধ কর, আগুন জ্বলতে জ্বলতে আগুনের মধ্যে কিছু তথ্য দিচ্ছি। আমার কিছু স্টাফ আছে, তাদেরকে দিয়ে প্রথমে বোঝাই, তারপরে আরও কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন। এই সাদ্দাম, তোমার পেশা কি? আমার পেশা অফিস ফ্যাসিলিটিস। শহীদুল, তোমার পেশা কি? লোড আনলোড। তোমার? লোড আনলোড। ফারুকের? এইচআর। ওকে, এখানে আছে আমেল আইডি একজন, তার পেশা অবশ্যই আমরা কিছুদিনের মধ্যে পরিবর্তন করব। সো এরা সবাই কিন্তু বিনমিশাল ট্রাভেলসে কাজ করে। এরা রিয়াদ শাখার। একজন এইচআর, একজন অফিস ফ্যাসিলিটিস, আর 2-3 জন আছে যারা লোড আনলোড। এখন আমাদের ট্রাভেলসটা কি সাপ্লাই? জি না। তো আমাদের যেহেতু ট্রাভেলসটা সাপ্লাই না, এখানে কিন্তু লোড আনলোডের লোকের কাজ আছে। লোড আনলোড মানে হলো জিনিসপত্র উঠানো নামানো, খালি করানো আর পুরানো। এখন একটা কোম্পানিতে চাইলে শত ধরনের পেশায় লোক আনতে পারে। যদি উদাহরণস্বরূপ বলি, সৌদি আরবের জনপ্রিয় একটা কোম্পানি আলমারাই। কেমন? এই আলমারাই কোম্পানিতে জিনিসপত্র উঠানোর জন্য লোকের প্রয়োজন আছে, নামানোর জন্য ইলেকট্রিশিয়ান প্রয়োজন আছে, প্লাম্বিং প্রয়োজন আছে, কত কি পেশার লোকের প্রয়োজন আছে। আমি তো উদাহরণটা দিলাম, আমার অফিসেও লোড আনলোডের লোক কাজ করে, তাই বলে কি তারা সাপ্লাইতে? না। সৌদিতে 5 ক্যাটাগরিতে ভিসা ইস্যু হয়। প্রথমত কোম্পানি, দ্বিতীয়ত মুআসাসা, বড় মুআসাসা বলে থাকি আমরা, তৃতীয়ত ছোট মুআসাসা বা ক্ষুদ্র প্রতিষ্ঠান, চতুর্থত ডোমেস্টিক, পঞ্চম মিনিস্ট্রি। এই যে এই 5 ক্যাটাগরির মধ্যে কিন্তু সাপ্লাই শব্দটা নাই। কোম্পানি, বড় মুআসাসা, ছোট মুআসাসা, মিনিস্ট্রি অ্যান্ড ডোমেস্টিক, এই 5 ক্যাটাগরির মধ্যে হাজার হাজার পেশায় লোক আনা যায়, হাজার হাজার পেশায় ভিসা ইস্যু করা যায়। এখন কথা হলো যে এখানে যেহেতু কোথাও সাপ্লাই বলে শব্দ নেই, তাহলে আপনি যে লোড আনলোড ভিসায় আসবেন সেটা সাপ্লাই বলা ঠিক হবে না। আপনাকে যিনি আনছেন তিনি আপনাকে কোথায় খাটাবে সেটা ডিপেন্ড করে তার উপরে, পেশার উপরে নয়। ধরুন আপনার কফিলের একটা সাপ্লাই আছে, সে ম্যানপাওয়ার সাপ্লাইয়ের একটা সিআর বের করেছে, সে আপনাকে বাংলাদেশ থেকে ভিসা দিয়ে যে আনবে, সেই ভিসায় সাপ্লাই শব্দটা উল্লেখ করা থাকবে না। সেখানে তার প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকবে, তার কোম্পানির নাম উল্লেখ করা থাকবে, তার মুআসাসার নাম উল্লেখ করা থাকবে। আমি যদি আমার কথাই বলি, আমার যারা স্টাফ আছে, আমি যদি কালকে এদেরকে সাপ্লাইতে কাজ করাই তাহলে এটা সাপ্লাই। আমি যদি আমার আন্ডারে কাজ করাই তাহলে এটা মালিকানা। আমি যদি আমার বাসায় কাজ করাই তাহলে এটা ডোমেস্টিক। ক্লিয়ার? এখন যে ভ্রান্ত ধারণাটা লোড আনলোড পেশা এবং অফিস ফ্যাসিলিটিস পেশা নিয়ে আমাদের মধ্যে আছে, এটা আসলে মূলত হওয়ার কারণ হলো যেহেতু সৌদিতে এখন বেশিরভাগ লোকে আসে তথাকথিত সাপ্লাইতে। সাপ্লাইয়ের নামে এদেরকে এখানে একদিন দিচ্ছে, ওখানে একদিন দিচ্ছে, সেখানে একদিন দিচ্ছে, যার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে লোড আনলোড পেশাটাকেই সাপ্লাই মনে করতেছে। আসলে বিষয় পেশা নয়, বিষয় হলো আপনাকে যিনি কাজ দিচ্ছে তিনি কি দিবে। আমি বললাম না, চাইলে আমি কালকেও আমার অফিসের জন্য ভিসা তুলতে পারবো, সেটা লোড আনলোড তুলতে পারবো। ট্রাভেল এজেন্সিতে লোড আনলোডের কাজ আছে। তাই আপনাদেরকে বলবো যে দেখুন, সাপ্লাই এবং কোম্পানির মধ্যে পার্থক্য কী। সাপ্লাই হলো আপনাকে বিভিন্ন জায়গাতে বিক্রি করা, এটা একদম স্পষ্ট সৌদি সরকারের অনুমোদিত লাইসেন্স হয়, ম্যান পাওয়ার লাইসেন্স, ম্যান পাওয়ার সাপ্লাই। সে এক জায়গা থেকে অন্য জায়গায় দিবে, এটা বৈধভাবে হয়। কিন্তু বৈধ কাজটাকে কিছু সংখ্যক শয়তান আছে যারা অবৈধ করে। আজকাল ঘরে বসে অনেকেই কিন্তু সাপ্লাইয়ের ব্যবসা করছে, তাদের কোনো ম্যান পাওয়ার লাইসেন্স নেই। তারা এনেই কিন্তু মরুভূমিতে রাখতেছে, বেতন দিচ্ছে না, খাবার দিচ্ছে না। আবার যারা একেবারে প্রপার সাপ্লায়ার, তারা কিন্তু তাদের কর্মীদেরকে কাজ দিতে পারে।
বিশেষ করে জুবাইলে যারা আছেন তারা ভালো করে জানেন প্রত্যেকটা সাপ্লাইতে ডিমান্ড থাকে। তাহলে বুঝবেন কিভাবে কোনটা সাপ্লাই আর কোনটা কোম্পানি। নর্মালি বাংলাদেশ থেকে যে সকল কোম্পানি লোক নিয়ে আসে তারা ডেলিগেটেড মাধ্যমে নিয়ে আসে। এভাবে সরাসরি 2500-3000 রিয়াল বেতনের লোক আনে না। কোম্পানির বিষয়গুলোতে 800 থেকে 1200 রিয়াল সর্বোচ্চ একজন লেবারের বেতন হয়, আর সেটা ইন্টারভিউর মাধ্যমেই নিয়ে আসে। যদি বলি বিন লাদেন গ্রুপ অফ কোম্পানি, যদি বলি ন্যাসমা গ্রুপ অফ কোম্পানি, এরা বাংলাদেশ থেকে কর্মী আনে 800 থেকে 1200-র মধ্যে। আর আপনাকে যদি কেউ বলে যে আমার কাছে কফি শপের বিষয় আছে, আমার কাছে আবাসিক হোটেলের বিষয় আছে, আমার কাছে অমুক শপের বিষয় আছে, অমুক ফ্যাক্টরির বিষয় আছে, তাহলে বুঝতে হবে যে এখানে কোথাও গাবলা আছে। যদি কোম্পানির কোনো ব্যক্তি বাংলাদেশে গিয়ে ইন্টারভিউ দিয়ে যদি কাউকে না আনে, তাহলে বুঝবেন এটা নির্ঘাত সাপ্লাই অথবা কোনো ব্যক্তি মালিকানাধীন। ক্লিয়ার? ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।